গুড মর্নিং, যদিও এখন গুড আফটারনুন হয়ে গেছে। আমি এখানে বানাচ্ছি তোমাদের সিমুই দিয়ে আর মালাই টাইপ অফ একটা আইটেম। তো সিমুই দিয়ে মালাই কি করে আইটেম বানাচ্ছি সেটা তোমরা যখন খাবে সবাই তখনই বুঝতে পারবে। তো এটা অনেকটা রাবড়ির মতন খেতে লাগবে। তো এটা বানাচ্ছি আর এর সঙ্গে আজকে তো পূর্ণিমা, সেজন্য আজকে হচ্ছে আমাদের তো মানে অ্যাকচুয়ালি ময়দা খায়, আমি খাই ময়দা, আর বাকিরা সব রাইস খাবে। তো এই হচ্ছে ফ্রাইড রাইস, নিরামিষ, এখন দাঁড়াটা, আর এই হচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা, আর এটা হচ্ছে পনিরের ডালনা, মানে ছানার ডালনা বলতে পারো, পনিরের না ঠিক ছানার ডালনা। তো এই হচ্ছে ছানার পায়েস বা বলতে পারো মালাই, কিন্তু এর মধ্যে সিমুই অ্যাড করেছি। তো কেমন লাগে যে রেসিপিটা, এটা নিউ রেসিপি। তো এটা কেমন লাগে এটা খেয়ে সবাই রিভিউ দেবে, তারপর তোমাদের বলবো কেমন। এই দেখো আমার মালাই পায়েস রেডি। তো সিমুই দিয়ে যেটা করেছি, যখন আমি পরিবেশন করব ওদেরকে তখন তোমাদের দেখিয়ে দেবো। আর দোকানেরটা আগে বাড়তে হবে, কারণ একটু ঠান্ডা হোক তারপর বাড়ছি। দেখো এরা জামা কাপড়ের লট নিয়ে বসেছে, ওই ঘরে কিছু লট, এই ঘরে কিছু লট। কেন ইনি খালি গায়ে রয়েছেন? আমি দেখাতাম না, উডি পরতেই হবে, ইয়েলো কালারের উডি। এখন কোনখায় আছে রাখা, ওর বাবা ধুয়ে দিয়েছে, নির্ঘাত ধুয়ে দিয়েছে, নাহলে উডিটা পেয়ে যেতাম। আর এখন উনি পাচ্ছেন না, এবার উডি উডি করে কান্না করছে। এখন 12:30 বেজে গেছে, 1টা বাজতে যায়। ভাবো তোমরা কি বলবে এইসব ছেলে মেয়েকে, পড়াশুনো হারে বাইশ করে আর এইসব কাণ্ড করে বেড়ায়। এই দেখো জামা কাপড় লট নিয়ে বসেছে, নে ভাজ করে বা তোরা। আমি এতক্ষণ ধরে রান্নাবাড়ি করলাম, রান্নাটা সবে সারলাম, একটু 5 মিনিট বসবো, ওষুধ খাবো, তারপর তো সব কিছু। ওখানে এক গাদা কেচে রেখে দিয়ে গেছেন আমার হাজবেন্ড, ওনার তো একটাই কাজ কাচাকুচি করা। আর কাচাকুচি করতে গিয়ে ব্যায়াম সব তার কি ছেড়ে রেখে দেবো? আর রেখে দেবে, যখন তোমার ছুটি থাকবে তখনই তুমি কাচবে না, ছুটি নেই, তার মধ্যে ওনার কাঁচা চাই, সব চাই। মানুষের উপর দয়া মায়াও নেই। ওই দেখ দেখছিস, দেখ এই রে, দেখেছিস ও পাগলামি চেপেছে মাথা, মারপিট শুরু হয়ে গেছে। আমার ছেলে মেয়েকে দিয়ে প্যাকটা হচ্ছে, ওরা যখন যেটা চাইবে তখনই ওদের সামনে হাতের সামনে পেতে হবে। এবার ধরো আমি কোথাও রান্না করছি বা কোনো কাজ করছি, ওই সময় ওদের প্রয়োজন, তখন ওদের সেই জিনিসটা। এবার বলো তো আমি কি করে তখন খুঁজবো। এমনি ওদের বাবাও, যেমনি ছেলে মেয়ে তেমনি আমার হাজবেন্ড, এই তিনজনকে মারিস না বেচারা চান করে এসে কালি গায়ে তখন দেখেছে রয়েছে। আরে এত বায়না না কি বলবো। ওর উডি এত ভালোবাসে, প্রত্যেক বছর ওর একটা করে জামা উডি লাগবে, মানে উডি টাইপ অফ, মানে যেটা কি বলে টুপিওয়ালা জামা। দিদি ভাইকে বকছে, এটাও দেখার মতন। একটা সাম করতে মাথা ঘুরে যাচ্ছে, তার আবার বুড়ির শখ। 6+2 করতে পারছিস না, 500 অঙ্ক কি করে করবি? আমি তখন 500 টাকার নোট গুনছি, ও বলছে তুই তো পারিসই না। তুই কি পারছিস? একটা 6+2 করতে গিয়ে মাথা ঘুরে যাচ্ছে, আবার 500 টাকার নোটের হিসাব করবি না। পাপা এরকম বলে না, দিদি না বড় না তোমার থেকে, বলো তো বলতে আছে। তুই ভালো বেশি বকবি না বাবা, ওইটা পরে না, গ্রিন কালারের জামাটা পরে না পাপা, পরে না বাবা, উড়ি পাওয়া যাচ্ছে না। ও উড়ি দরকার, কি ব্যাপার বলতো, উড়ি নিয়ে এত সমস্যা কেন? কি যে উড়ি হয় তোমার কাটি গুলো, একে তো সোয়েটার গুলো বেড়ে বসে আছে, তার মধ্যে উডি চাই, ওই চাই, সেই চাই। উনি যে আসবেন এখানে মাপ নিতে, তখন কি করবে? এবার দেখো আবার ছেলেকে কেমন লাগে, দেখো
এইটাই একটা ইয়েলো কালারের টুপি মাথা দেওয়া, যেগুলো ওগুলোকে উডি বলে আর কি, ওই টাইপের উডি টাইপের জামা ছিল। সেই টি শার্টটা মনে হয় ওর বাবা ধুয়ে দিয়েছে, তো ওটা না পরে ওটা এখন এটা পরেছে। আমার কথা শুনেছি। আইবা কর। হাজারকে দেখো পুতুল নিয়ে বসেছে। মানে এক একজন এক এক রকম কাদের নিয়ে বাস করছি। শুয়েই পড়লো, এদের মাটিতে শুয়ে পড়ছে। পাপা ওঠো, মাটিতে ঠান্ডা ঠান্ডা, উঠে পড়ো উঠে পড়ো। ভালো স্যালুন একই হয়েছে, আশোলা করেছে তার। কি পোকা? সুই পোকা নয়, উই পোকা। খুব ভালো ছিল এই হাতা কাটা, এই বড় হতো না এখন ঠিক হবে। পাপা এদিকে আসো। পারবে ঘর দর সব গুছিয়েছি, ওইখানটা একটুখানি ওর জামা কাপড়গুলো রয়েছে, আর বাকি সব গোছানো হয়েছে। আর এই ওদের খাবার বেড়ে দিয়েছে, ওরা খাবে, আর আমি খাচ্ছি গিয়ে দেবো, গিয়ে দিচ্ছি। আমি হচ্ছে এইটু খাবার খাবো, দেন আমি একটু ব্রেড দিয়ে যেটা মালাইটা করেছে ওটা একটু খাবো, তার জন্য এইটুকু রাইস খাচ্ছি অল্প একটু। গুড মর্নিং অল এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা হ্যাশট্যাগ মাই ব্লগ। আজকে হচ্ছে তোমাদের থার্সডে, তো কালকেও রীতিমতন ব্লগ করেছি, কিন্তু আমি শুধু রান্নাটা দেখে তারপরে আর করিনি। আর সারাদিনের ওই টুকটাক অনেক গোছানো টোচানো ছিল, দেখেইছেও যে আমার সমস্ত কিছু লন্ডভন্ড করে দিয়েছে আমার ছেলে মেয়ে। কালকে ওদের ছুটি ছিল, বিকজ কালকে ওদের স্কুলে ফেয়ারওয়েল দেওয়া হয়েছে 12 এবং ক্লাস 10-এদের। এই জন্য আজকে আবার যথারীতি স্কুলে গেছে ওরা। এখন তো ওদের স্কুল চলবে, বিকজ ওদের সামনে অ্যানুয়াল পরীক্ষা আসছে। বাট দুজনকারই একটাই হয়েছে, এই দেখো এই বিয়ে বাড়ি এসে গেছে অলরেডি। এই একটা হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি আছে 25th, মানে ওনাদের 25তম অ্যানিভার্সারি আর কি। যাই হোক, ওয়েডিং অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে একটা জায়গায়। এটা মানে ওদের পরীক্ষা চলাকালীন পড়েছে। আর একটা 22শে ফেব্রুয়ারি পড়েছে। এই যে বিয়েবাড়ির কার্ড কালকে সকালবেলা চলে এসেছে। তো দুটো বিয়েবাড়ি রয়েছে, ম্যারেজ অ্যানিভার্সারিটা বিয়েবাড়ির মতনই, ওটাও বিয়েবাড়ি। তো এইটা যেটা কালকে সকালে চলে এসেছে সেটা হচ্ছে তোমাদের 22শে ফেব্রুয়ারি। পরীক্ষা 3 দিন আগে পড়েছে, স্যাটারডেতে, শনিবার করে। তো দেখা যাক কি করব না করব, এখনও ভেবে উঠতে পারিনি। আগে মেয়ে আসুক, মেয়ের রুটিনটা দেখি, কবে কি পরীক্ষা আছে সেই বুঝে সব কিছু করা হবে। অ্যান্ড দেন তারপরে আমাদের ডিসাইড হবে আমরা যাবো কি যাবো না। আর আমাদেরও অ্যানিভার্সারি কিন্তু আসছে, কিন্তু আমরা অ্যানিভার্সারি করলে আমরা 2-3 জন মিলে বা 6 জন মিলে 5 জন মিলে এরকম করি। একবার ইচ্ছা আছে বড় করে করার, কিন্তু সেটার জন্য তো মানে আমাদের বাড়িটা যদি না হয়, মানে একটা দিকে তো খুশি রাখতে হবে মনটা, তবে কি প্রফুল্ল দিতে পারবে আমাদের বাড়িটা স্টার্ট হয়েছে, এবার নাও আমরা একটু মজা করি। মানে সেটা আর হয়ে উঠছে না। যতক্ষণ না বাড়িতে হাতটা পড়ছে, ততক্ষণ যদি আমরা নিজেদের এই আনন্দ ফুর্তি নিয়ে থাকি, তাহলে কোনোদিনই ভগবান আমাদের সন্তুষ্ট করবেন না। তাই ভগবানকে জানাও যে যেন আমাদের বাড়িটা তাড়াতাড়ি হাতে নেই। এরকম রেন্টালে তো বেশি দিন থাকা যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যখন বাড়ি আছে এবং সেটা প্রমোটিং হচ্ছে, সেই জন্যই আরও বলা বেসিক্যালি। তারপর দেখা যাবে ওখানে থাকবো কি থাকবো না, সেটা পরের ব্যাপার, ভবিষ্যতের ব্যাপার, ফিউচার অ্যাজ ওয়েল। তো চলো আজ এই ব্লগটা স্টার্ট করলাম, স্কিপ করবো না। আজকে যতটা পারবো, সারাদিনে যতটা পারবো ব্লগ করে দেখাবার চেষ্টা করবো, কি কি করছি, আদৌ যাচ্ছি কিনা বিয়েবাড়িতে, আর কী পরবো না পরবো সবই শেয়ার করবো, অল এভরিথিং। টু ওয়েল ডান। হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট চা আর ব্রেড টোস্ট আর কি। আমরা এই ধরনের ব্রেডটা খেতে খুব ভালো লাগে, আবার ওই পিস পাউরুটিগুলো ভালো লাগে না, ওগুলো ওই মানে স্ন্যাক্স টাইপ অফ করে না, মানে স্যান্ডউইচ, ওই জন্য ঠিক আছে। কী বলো মাসি? এগুলোই আমার ভালো লাগে চা দিয়ে খেতে। এখন এটাই দিয়ে ব্রেকফাস্ট করছি, তারপরে খিদে পেলে অন্য কিছু আছে আরও খাবো। আর আমার জন্য ড্রাই ফ্রুট এনে রেখেছে, এই দেখো, এই হচ্ছে আমাদের ব্যাস পড়লো।
ও পড়বে। এই কৌটোতে স্নিকার্সের কৌটোতে রেখেছি। এর মধ্যে ক্যাজু নাট আছে, ওয়ালনাট আছে, কী বলে এটাকে, কিশমিশটাকে যেন কী বলে ভুলে গেছে। যাই হোক এটা আছে, 3টে আছে। এই ড্রাই ফ্রুটটা একটু খেয়ে নেবো যখন খিদে পাবে। এখন ব্রেকফাস্টে এটা খেয়ে নিই, তারপর ওটা খাবো পরে। আর এটা খাওয়া খুব ভালো ড্রাই ফ্রুট। তো ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি এখানে দেরাদুন রাইসে ভাত বসিয়েছি, এখানে মুসুর ডাল বসিয়েছি, এখানে একটু তেল রয়েছে, আর এখানে মাছের মাথা সঙ্গে তোমার রয়েছে, মানে মাছের পিস রয়েছে, পেটি রয়েছে। তো একটা গ্রেভি মতন করবো, আর মাছের মাথাটা লাউ দিয়ে করবো বা মুড়ি ঘন্ট, যেটা মনে হয় সেটা করবো। আর এটা তেলের বড়া হবে, ডাল হবে, একটু আলু ভাজা করবো অল্প করে ছেলের জন্য। ভাত তো হচ্ছে, ডাল ভাত বসিয়ে দিয়েছি। সেটা হতে হতে আমি কাটাকুটিগুলো ছেড়ে দিই। তো আমার রান্না হয়ে গেছে, তো দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার ভাজা, যেটা কিনা টিফিনে ভরে দিয়েছি। এরকম আলু ভাজা রয়েছে, আর এটা মাছের তেলের বড়া, যেটাকে আমরা বলি, পেঁয়াজ টেয়াজ দিয়ে করা হয়েছে। আর এই হচ্ছে লাউ দিয়ে মুসুরির ডাল, লাউ দিয়ে মুসুরির ডাল। আর এই হচ্ছে আমার দেরাদুন রাইসের ভাত, ঠিক আছে না। আর এই হচ্ছে আমার মুড়ির ঘন্ট, মাছের মাথা দিয়ে করেছি। আচ্ছা, আর এই হচ্ছে কাতলা মাছে একটু ঝোল ঝোল রেখেছি, কারণ দিয়া ঝোল দিয়ে খায়, যখন খাবে তখন টানিয়েও নিতে পারবো। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। রাত্রে জানি না ডিনার কী হবে, এখনকার মেনু এটাই। আর টিফিন মানে ভাত আর কি দোকানে সব চলে গেছে। ছবি তুলবো। এই দেখো গোলাপ ফুল, আর এই হচ্ছে খাবার এনেছে আমাদের জন্য। চিকেন ফ্রাইড রাইস, মিষ্টি, চকলেট কোথায়? চকলেট আর মিষ্টি দেখা এত বড় মিষ্টি এনেছো? মিষ্টি এনেছি। কেক বাকি রয়ে গেছে। কেকটা কালকে আগে যদি বলতে আমি 5 অর্ডার আগে তাহলে কেকটা নিয়ে নিতাম। বাবু যা হাত দিয়ে চিকেন ফ্রাইড রাইস নিয়েছি, যাও ফ্রাইড রাইস এনেছে, আর মিষ্টি এনেছে, ফুল দিয়েছে, এটাই অনেক। আর গিফট কালকে গিফটটা হয়ে গেছে, পলিশ করে দিয়েছি। পলিশ করা হবে, ডায়মন্ড রিং। আমার গোলাপ খুব ভালো লাগে। হ্যাঁ, 3টে কালার আছে, একটা ইয়েলো, আর একটা লাইট পিঙ্ক মানে পিচ কালার, আর একটা রেড রানি কালার। আমার এই গোলাপগুলো খুব ভালো লাগে। আর তার সঙ্গে চিপস। বিয়ে বাড়িতে শাড়ি মানে বেনারসি শাড়ির সাথে এই ধরনের ফুল মাথায় লাগালে খুব ভালো লাগে। আই লাইক টু দিস রোজ। এই হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, যে আড়াইশো খেতে বসে গেছে। আর আমাদের এখানে আছে মিষ্টি রয়েছে, তার সঙ্গে হয়েছে চিকেন কষা, ফ্রাইড রাইস, চিকেন কষা, মিষ্টি, রসগোল্লা। তো এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। এক মিনিট লাইটটা হবে, ভালো করে দেখাচ্ছি। ফ্রাইড রাইস, চিকেন কষা দিয়ে দেখা, আর এই হচ্ছে মিষ্টি, আজকে ডিনার। গুড মর্নিং। সকাল বেলা তাড়াতাড়ি উঠেছি, উঠে আজকে মানে ঘুম ভেঙে গেছে, বাট আমার চোখটা একটু অস্পষ্ট দেখছিলাম, বেশি কম্পিউটার দেখা হয়ে যাচ্ছে বলে বা মোবাইল দেখাচ্ছে। দেখো এই যে কাপটাতে লাইট জ্বলছে, এর মধ্যে আমি জল দিয়ে ফুলটাও দেখেছি। তো এটা আমার হাজবেন্ড দিয়েছিল কালকে ভ্যালেন্টাইন ডের জন্য।
তো আজকে বলেছিল কেক আনবে, আমি বলে দেবো আবার কেকটা আনতে, কারণ আমি কেক খেতে খুব ভালোবাসি। তো আমি রেড ভেলভেট কেকের কথা বলেছিলাম, দেখি কী কেক আনে। আর তার সঙ্গে আমার হাজব্যান্ড আমাকে একটা রিং দেবে, কালকেই শুনেছো, ডায়মন্ড রিং, যেটা কিনা আমার হাজব্যান্ড নিজেই তৈরি করেছে। তো ওটা আমাকে দেবে, তো আমি পরবো। আর তার সঙ্গে সঙ্গে আমি হাজব্যান্ডের জন্য অলরেডি গিফট অর্ডার করে দিয়েছি, সেটা আসতে একটু সময় লাগবে, কিন্তু আমি দেবো আমার তরফ থেকে। তো এটা মানতে হয়। আর আমার মেয়ে ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, এই যে ঘুমোচ্ছেন মহারানী আর মহারাজা। চলো এদেরকে ডাকি। গুড মর্নিং সে। এই দেখো জানলা খুলে দিয়েছি, পাশে বাড়িতে দেখা যাচ্ছে দাদু ঝাড় দিচ্ছে, এদিকে রোদ্দুর চারিদিকে, একদম জানলা দরজা খুলে দিয়েছি সব। আর আয়ুষ ওয়াশরুমে আছে। বেডটা এরকম রেখে দিয়েছি, আমাদের যে বেডটা নেবো ভেবেছিল এখানে রাখবো। এখন তো পরীক্ষা এসে গেছে, আমাদের যেতে হবে শিয়ালদা বৈঠক কারা বাজার। ওখানে নানা রকম খাটের যে দোকানগুলো আছে ফার্নিচারে, তো সেখানে আমরা যাব, সেখান থেকে চুজ করব কোনটা নিলে ভালো হবে। আমরা একটু রয়্যাল লুক চাইছি, আর যিনি এসেছিলেন উনি রয়্যাল লুকটা ঠিক দিতে পারছেন। তো আমি যখন নেবই একেবারে ভালোটাই নেব, মানে একবার চেঞ্জ করব কেন, তাই জন্য ফ্রিজটা যার জন্য চেঞ্জ করলেন না, ও বাড়িতেই একেবারে ফ্রিজটা নেব, তাই জন্য এখান থেকে কোনো ফ্রিজ আর কিনছি না, শুধু ওয়াশিং মেশিনটা লাগবে, কারণ আমার হাজব্যান্ডের প্রচণ্ড প্রেশার পড়ে যাচ্ছে কাচার উপরে, তাই জন্য আমি ওয়াশিং মেশিনটা নেব। আমি তো অত কাচতে পারি না ওর মতন, তো ওয়াশিং মেশিনে কাচবো, তাই ওয়াশিং মেশিনটা কিনবো। একটা এয়ার ফ্রায়ার লাগবে, বিকজ এয়ার ফ্রায়ার এরা ভাজাভুজি খেতে ভালোবাসে, আর বেশি তেলে ভাজাভুজি খাওয়া উচিত নয় শরীরের পক্ষে, তো হেলথের পক্ষে ক্ষতিকারক, তাই জন্য এয়ার ফ্রায়ার কিনি। কেমন লাগছে? গুড মর্নিং সে। এই দেখো জানলা খুলে দিয়েছি, পাশে বাড়িতে দেখা যাচ্ছে দাদু ঝাড় দিচ্ছে, এদিকে রোদ্দুর চারিদিকে, একদম জানলা দরজা খুলে দিয়েছি সব। আর আয়ুষ ওয়াশরুমে আছে। বেডটা এরকম রেখে দিয়েছি, আমাদের যে বেডটা নেবো ভেবেছিল এখানে রাখবো। এখন তো পরীক্ষা এসে গেছে, আমাদের যেতে হবে শিয়ালদা বৈঠক কারা বাজার। ওখানে নানা রকম খাটের যে দোকানগুলো আছে ফার্নিচারে, তো সেখানে আমরা যাব, সেখান থেকে চুজ করব কোনটা নিলে ভালো হবে। আমরা একটু রয়্যাল লুক চাইছি, আর যিনি এসেছিলেন উনি রয়্যাল লুকটা ঠিক দিতে পারছেন। তো আমি যখন নেবই একেবারে ভালোটাই নেব, মানে একবার চেঞ্জ করব কেন, তাই জন্য ফ্রিজটা যার জন্য চেঞ্জ করলেন না, ও বাড়িতেই একেবারে ফ্রিজটা নেব, তাই জন্য এখান থেকে কোনো ফ্রিজ আর কিনছি না, শুধু ওয়াশিং মেশিনটা লাগবে, কারণ আমার হাজব্যান্ডের প্রচণ্ড প্রেশার পড়ে যাচ্ছে কাচার উপরে, তাই জন্য আমি ওয়াশিং মেশিনটা নেব। আমি তো অত কাচতে পারি না ওর মতন, তো ওয়াশিং মেশিনে কাচবো, তাই ওয়াশিং মেশিনটা কিনবো। একটা এয়ার ফ্রায়ার লাগবে, বিকজ এয়ার ফ্রায়ার এরা ভাজাভুজি খেতে ভালোবাসে, আর বেশি তেলে ভাজাভুজি খাওয়া উচিত নয় শরীরের পক্ষে, তো হেলথের পক্ষে ক্ষতিকারক, তাই জন্য এয়ার ফ্রায়ার কিনি। কেমন লাগছে?